যে ওসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দিবার না পারলে কি হবে, আমি আল্লাহ আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। আপনারা বলেন তো, আল্লাহ রাস্তায় দান করলে কমে না বাড়ে? জোরে কোন কমে না বাড়ে? সব কাটলে কমে, কিন্তু পুকুর কাটলে কি হয়? জোরে কোন পুকুর কাটলে কি হয়? দান করলে পুকুরের মতন যত দান করবেন তত বাড়বে। ওসমান গনি আর রাখালের কথা আমি রাইখা এসে আপনাদের সামনে ওসমান গনি কেমনে হলো এইটা বলার পেছনে কারণ হলো, এই আনসিজনে একটা মাহফিল করে যে ছেলেরা, এই ছেলেরা মাহফিল করে ধরা খাইছে ভাইজান। আমার জামাই আদায় করেছে, আদায়টা তেমন হয় নাই। আমি একটু আপনাদের বলবো, এখানে অতিথিরাও অনেকে আছেন স্টেজের উপরে, মাত্র 5টা মিনিট, একজন ওটা বসা করবেন না, একজন ওটা বসা করবেন না। রাখাল আর ওসমানের ঘটনা শোনা লাগবে না? জোরেগন কি জন্য রাখাল সামনে কাতারে শোনার দরকার আছে না? হ্যাঁ বলবো, আমি না বলে এখান থেকে যাব না, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আমার নাই। তো আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে 1000 টাকা দিবেন এই কোরআনের মাহফিলের জন্য? আরে অহংকার, অহংকার। আমি বলবো অহংকার কেউ করেন না, অহংকার পতনের মূল কারণ। রুগী আছে মেডিকেলে, আল্লাহ সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। ওনার স্ত্রী অত্যন্ত অসুস্থ, সুস্থতার জন্য দান করেছে, আল্লাহ তাকে সুস্থ দান করে, আল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের মধ্যে কেউ আছেন না টাকা পয়সা আনেন না? আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। এত বড় মহান মানবকে অপমান করেছি শুধু ওই প্রতীকের জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। কার দিকে? উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল তুলে বলতেছে, এত বড় মহান মানবের সঙ্গে বেয়াদবি করেছি ওই প্রতীকের জন্যে। ওই প্রতীক আমার সর্বনাশ করেছে। ওই প্রতীক আমারে কইছে, উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। আমি শুধুমাত্র বারান্দা থেকে উমরকে দেখার জন্য সামনে কাতারে আইলাম, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই প্রতীককেই যদি সামনে কাতারে দেখতে পাই, তাহলে তোমরাই বলো তো, লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিব। ওই জায়গায় হযরত উমরকে আমি প্রাণ ভরে এক নজর দেখতে চাই। ওসমান গনি কান্দারে বলে, পাগল, পাগল। সমস্ত মসজিদে নববীর সাহাবেরা সবাই কাঁদতেছে। রাখাল চিল্লায় বলা, হারে বাহিরে নামাজ পড়ি এরকম কান্দা কান্দি দেখি না, ভিতরে কেন কান্দান শুরু হয়ে গেল? ওসমান বলে, রাখাল ভাই, কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কিছু বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে তুলে কপালে একটা চুমু দিয়া বুকের মধ্যে জড়ায় ধরলেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, আমরা বুঝতে পারলাম না, আমরা বুঝতে পারলাম না, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি তাকে বুকের মধ্যে জাপটে ধরলেন, কারণ কি? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, আমি এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, এ রাখালের মধ্যে আল্লাহর কোরআন আমি দেখতে পাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন কোরআন শুধু ওয়াজের টেজে থাকবে না, কোরআন শুধু মাদ্রাসায় থাকবে না, কোরআন শুধু মসজিদে থাকবে না, সবাই কোরআন মাননেওয়ালা হয়ে এক একটা কোরআন হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কি না? এই আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা নিবে আল্লাহ। সেই সুন্দর আমল হলো শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তব জীবনে আল্লাহর কোরআন অনুযায়ী যেন চলতে পারি। কোরআন অনুযায়ী চলতে গেলে আমাদের কি করণীয়, সেই কাজটা আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। ছোট্ট বাবাকে বলতেছি কিছু যদি সালাম। হ্যাঁ, সম্মানিত মাইক আলা কও। সম্মানিত এলাকাবাসী, আপনারা কেউ এখান থেকে উঠবেন না। আমাদের দায়িত্বশীল জেলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। প্রধান অতিথি ছোট্ট মানুষ, বয়সে তরুণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর কথা বলেছেন। আল্লাহ তার কথাগুলোকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যখন বগুড়া থেকে রওনা দিলাম বৃষ্টির ভিতর দিয়ে, মনে হচ্ছিল আজকের মাহফিল হবে না। আল্লাহ, এরপর আসার পর থেকে আর কোনো বৃষ্টি তুমি দাও নাই। যতটুকু মানুষ হয়েছে শেষ মোনাজাত পর্যন্ত সুন্দরভাবে বসে বসে কোরআন হাদিস আলোচনা শুনেছে। যে যুবকের আজকের মাহফিল আয়োজন করেছে তারা সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আয় আল্লাহ, বাহিরে রয়েছে আল্লাহ, ওমরা হজ করতেছে সহ সভাপতি সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরণ্য অতিথি আল্লাহ জানার আছেন, আলেম ওলামা, হাজী সাহেব, মুরব্বী, যুবক, কচি কাঁচা পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ যারা মোনাজাতের মধ্যে সামিল হয়েছে আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ, আজকে আলোচনার ভিতর দিয়ে আমরা কোরআন হাদিসের উচ্চারণ করেছি, যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, উজগ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, প্রত্যেক বছর এমন করে সুন্দর আয়োজন যেন করতে পারে এমন ইমানি শক্তি এই যুবকদেরকে দান করে দাও। আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আমার মা বোনদেরকে পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, আল্লাহ, 3 সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থ দান করে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আরও যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি কবুল করো, বরণ্য অতিথিদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো। যে যারা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশায় কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।